নমস্কার বন্ধুরা, সমস্ত এনপিএস গ্রাহকদের জন্য বড় সুখবর 2026-এ। কারণ পিএফআরডিএ অর্থাৎ ভারত সরকারের অধীনস্থ যে পেনশন প্রকল্প এবং উন্নয়ন যে কর্তৃপক্ষ, তারা এনপিএস গ্রাহকদের এবার চিকিৎসার খরচও দিতে চলেছে। অর্থাৎ এবার থেকে এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্প বলে একটি নতুন স্কিম শুরু করছে, যেখানে এনপিএস গ্রাহকরা তাদের চিকিৎসা খাতে টাকা খরচ করতে পারবেন। বিষয়টা কি? এই যে এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্প জিনিসটা বলা হয়েছে, এটা কিভাবে কাজ করবে, কিভাবে আপনি চিকিৎসার ক্ষেত্রে টাকা সাহায্য পাবেন বা টাকা নিতে পারবেন, কে কে যোগ দিতে পারবেন, কি শর্ত আছে, কিভাবে এখানে কন্ট্রিবিউট করা হবে না, এখান থেকে কীভাবে টাকা নেওয়া যাবে, কোন কোন চিকিৎসার ক্ষেত্রে, সমস্ত নিয়মগুলো আজকে আলোচনা করব এই নতুন স্কিমটি নিয়ে। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখন ভারতবর্ষের প্রচুর মানুষের এনপিএস অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে তার সঙ্গে যদি স্বাস্থ্য সুবিধাটা যুক্ত হয়, কারণ স্বাস্থ্য হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটি সম্পদ এবং সমস্যাও বলা যায়। কারণ এই মানে স্বাস্থ্য সংক্রান্ত এমন কিছু বিষয় আসে, জটিল বিষয় আসে, যেখানে সমস্ত সেভিংস কিন্তু শেষ হয়ে যায়। তো সেটা থেকেই মানে মানুষকে রক্ষা করার জন্য এই একটি স্কিম নিয়ে আসা হয়েছে ভারত সরকারের পিএফআরডিএর পক্ষ থেকে। পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ পিএফআরডিএ এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্প চালু করেছে, যা গ্রাহকদের বহির্বিভাগীয় এবং অভ্যন্তরীণ চিকিৎসা ব্যবস্থার আর্থিক সহায়তা প্রদান করবে। এবং পিএফআরডিএ একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্প একটি অবদানমূলক পেনশন প্রকল্প, যা স্বেচ্ছাসেবী ভিত্তিতে ভারতের নাগরিকদের অফার করা হবে। প্রস্তাবিত প্রকল্পের অধীনে বহির্বিভাগীয় অর্থাৎ ইনডোর এবং আউটডোর দুটি চিকিৎসার ক্ষেত্রেই কিন্তু এনপিএস অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। এই প্রকল্পটি এনপিএসের মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্কের অধীনে একটি সেক্টর নির্দিষ্ট অবদানমূলক পেনশন প্রকল্প হিসাবে কাজ করবে এবং স্বেচ্ছাসেবী ভিত্তিতে ভারতীয় নাগরিকদের জন্য এটা অফার করা হবে। তো এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পের জন্য কারা যোগ্য হবেন? বলা হয়েছে ভারতের যে কোনো নাগরিক এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পে যোগদানের জন্য যোগ্য হবেন। এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্প যোগ দেওয়ার জন্য একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে এনপিএস অ্যাকাউন্ট। এনপিএসের সাধারণ অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে রাখতে হবে, যেটাকে বলা হয় টায়ার অ্যান্ড অ্যাকাউন্ট, সেটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। যদি না থাকে অবশ্যই আপনাকে সেটা আগে ওপেন করতে হবে। তো এই যে এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পে কত কি টাকা জমা করতে হবে? সরাসরি আপনাকে কোনো টাকা জমা করতে হবে না, কিন্তু একটা অন্যভাবে টাকাটা যাবে। কী হবে? বলা হয়েছে এনপিএসের অধীনে বেসরকারি খাতে প্রযোজ্য, অর্থাৎ বেসরকারি খাতে যারা এই মুহূর্তে সার্ভিস করছেন, পাইলট প্রকল্প হিসেবে এটা চালু করা হয়েছে, কারণ এটা এখনও সবার জন্য উপলব্ধ হবে না। এটা হচ্ছে পাইলট প্রকল্প, কিছুদিনে এটা চলবেই হবে। বিদ্যমান নির্দেশিকা অনুসারে গ্রাহকরা এনপিএসের স্বাস্থ্য পেনশন স্কিমে যে কোনো পরিমাণ অবদান রাখতে পারবেন এবং এমএসএসএফ অর্থাৎ এমএসএফ বলতে মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্কের মানে নির্ধারিত বয়ান অনুযায়ী বা নির্ধারিত নিয়ম অনুযায়ী যেমনভাবে তারা সীমা নির্ধারণ করবে কত কন্ট্রিবিউশন হবে, সেইভাবেই কিন্তু চলবে। তো এই মুহূর্তে নতুন যে নিয়মে কীভাবে কন্ট্রিবিউশন হবে, অর্থাৎ এই সাধারণ স্কিম অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকাটা বা অবদানটা স্থানান্তর করা হবে, তো বলা হয়েছে 40 বছরের বেশি বয়সী গ্রাহকদের, অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের বয়স 40 বছর হয়ে গেছে এবং যাদের নিজস্ব এবং কর্মচারী যেটাকে বলা হয়, অর্থাৎ আপনারা জানেন যে বেসরকারি খাতে হোক সরকারি খাতে হোক নিজেকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হয় এবং সরকার বা বেসরকারি খাতে যে সংস্থা তারাও কন্ট্রিবিউট করে। তো সেই নিজের যে অংশটা, নিজে যে কন্ট্রিবিউটটা করছেন, সেই কন্ট্রিবিউশনের 30% পর্যন্ত আপনি সাধারণ এনপিএস অ্যাকাউন্ট থেকে এই এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিম অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। তবে সরকারি খাত এবং সরকারি মালিকাধীন কর্পোরেটদের অধীনে গ্রাহকরা এই মুহূর্তে কিন্তু এই সুবিধা পাবেন না। প্রথমে বলেছি এটা একটি পাইলট প্রজেক্ট, আপাতত এখন কিছু লোকের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিম চিকিৎসা খরচের জন্য কি আংশিক টাকা তোলার অনুমতি আছে? এখানে বলা হয়েছে গ্রাহকরা তাদের এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিম অ্যাকাউন্ট থেকে আংশিকভাবে টাকা তুলতে পারবেন, যাতে বহির্বিভাগের রোগী এবং ইনপেশেন্ট চিকিৎসার খরচ মেটানো যায়। এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখবে বা অনুমতি দেবে। এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিমে কত টাকা আংশিক উত্তোলনের অনুমোদিত? বলা হয়েছে এই প্রকল্পের গ্রাহকদের নিজস্ব অবদানের 25% পর্যন্ত উত্তোলন করা যাবে। আংশিক উত্তোলনের সংখ্যার উপর কোনো বিধিনিষেধ থাকবে না, অর্থাৎ আপনি কতবার তুলবেন তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনি যতবার খুশি টাকা তুলতে পারেন এবং
নিজস্ব অবদানে 25% পর্যন্ত এখানে কিন্তু অবদান তোলা যাবে। ন্যূনতম অপেক্ষার সময়কাল থাকবে, অর্থাৎ যে একবার টাকা তুলেছি মানে আবার 2 দিন ওয়েট করতে হবে, 1 মাস ওয়েট করতে হবে, সেরকম নয়। আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় টাকাটি তুলতে পারেন। তবে প্রকল্পের অধীনে ন্যূনতম 50,000 টাকা আপনার কিন্তু জমা হওয়ার পরে আপনাকে আংশিক উত্তোলনের মানে অনুমতি দেওয়া হবে। অর্থাৎ এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পে মিনিমাম 50,000 টাকা আপনার জমা রাখতে হবে, তবে কিন্তু আপনাকে এই অনুমতিটি দেওয়া হবে। চার্জ কত? একটা কোনো তো প্রকল্প বা কোনো স্কিম চালাতে হলে চার্জ লাগে, তো সেটাও কিন্তু এই যে মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্কের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং সেটা জানিয়ে দেওয়া হবে এবং স্বচ্ছভাবে প্রকাশ করা হবে সার্কুলার অনুসারে যে এই চার্জগুলি কোন কোন খাতে কীভাবে নেওয়া হবে। এবার আসছে জটিল চিকিৎসার জন্য অকাল প্রস্থান, অর্থাৎ কারো যদি জটিল কোনো রোগ হয় সেক্ষেত্রে কী হবে, তো সেটাও বলা হয়েছে। যদি ইনপেশেন্ট চিকিৎসার ক্ষেত্রে একক ক্ষেত্রে ব্যয় গ্রাহকের এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিম অ্যাকাউন্টের উপলব্ধ মোট কর্পাসের 70% বেশি হয়, অর্থাৎ আপনার ধরুন এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পে যে টাকাটি আছে সেই টাকার 70%-এরও বেশি যদি খরচ হয়ে যায় আপনার চিকিৎসার জন্য কোনো জটিল রোগের ক্ষেত্রে, তখন কিন্তু আপনাকে 100% পর্যন্ত এককালীন অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হবে। কেবলমাত্র এই ধরনের চিকিৎসা ব্যয় বহন করার জন্যই কিন্তু এই কর্পাসটা আপনাকে 100% অনুমতি দেবে। তো আবারও বলে দিই টাকাটা কীভাবে সোর্স অনুযায়ী আসছে। আপনি দিচ্ছেন এনপিএস অ্যাকাউন্টে, এনপিএস অ্যাকাউন্ট থেকে কিন্তু এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পে আসবে, সেখান থেকে আপনার চিকিৎসা বাবদ খরচটা ট্রান্সফার করা হবে। পরবর্তীতে বলা হচ্ছে দাবি নিষ্পত্তি। বৈধ দাবি এবং সহায়ক চালানের উপর ভিত্তি করে প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যাহার করা বা প্রস্থান করা অর্থ সরাসরি সংশ্লিষ্ট এইচবিএ এবং টিপিএতে প্রদান করা হবে। চিকিৎসা ব্যয় নিষ্পত্তির পর অবশিষ্ট যে কোনো উদ্বৃত্ত গ্রাহকের স্কিম অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। অর্থাৎ আপনার ধরুন টাকাটা কিছুটা ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু দেখা হলো চিকিৎসা খাতে আপনার এতখানি খরচ হয়নি, তখন সেই টাকাটা কিন্তু পুনরায় আপনার সাধারণ পেনশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। এবারে এই বিষয়টাকে বলা হচ্ছে পুরোপুরি পাইলট প্রকল্প। এনপিএস স্বাস্থ্য যে পেনশন প্রকল্পটি সম্পূর্ণরূপে পাইলট প্রকল্প এবং এটা হচ্ছে এখন এইভাবেই চলবে। তার পরবর্তীতে এটাকে আরও শিথিল করা হবে এবং পরবর্তীতে আরও অন্যান্য মানুষকে সুযোগ দেওয়া হবে। এটা 2015 সালের অধীনে নিয়মের অধীনেই কিন্তু সুযোগটি দেওয়া হচ্ছে। এই এনপিএস সংক্রান্ত এই স্বাস্থ্য পেনশন প্রকল্প এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জানুয়ারি 2026-এর 27শে জানুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত। এবং এই এনপিএস স্বাস্থ্য পেনশন প্রকল্পটি অবশ্যই এই মুহূর্তে শুধুমাত্র বেসরকারি খাতের কর্মীদের জন্যই প্রযোজ্য। তো পরবর্তীতে সরকারি খাতের কর্মীদের জন্য প্রযোজ্য হবে নাকি সেটা নিয়ে কিন্তু আলোচনার বিষয় অবশ্যই আছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত বা এই স্কিমটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।